আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে মাছ ফ্রাই করব। তো মাছ ফ্রাই করার জন্য এখানে হচ্ছে মসলা আমি রেডি করছি। এখানে আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাছের মশলা সবকিছু, একটু লেবুর রস সবকিছু দিয়ে আমি একটা মশলা বানায় নিলাম। এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিতেছি। তো এই মাছটা আপনারা এর আগেও আমি রান্না করছি এভাবে, তো আপনারা দেখছেন। তো আবারও এভাবে রান্না করতেছি, কারণ এই মাছে হচ্ছে কাঁটা আছে, তো এই জন্য আমার ম্যাডামের মেয়েরা এগুলো খাইতে পারবো না। কাঁটাওয়ালা মাছ কোনো মাছ ওরা খাইতে পারে না, মানে কাঁটাওয়ালা মাছ, হাড় সহ মাংস এগুলো ওরা খাইতে পারে না। ওরা একদম সলিড মাছ, একদম কাঁটা ছাড়া মাছ এগুলা হচ্ছে খাইতে পছন্দ করে, আর একদম সলিড মাংস হাড় ছাড়া। তো এইভাবে আমি যাই হোক ভাবলাম যে যদি আজকে তরকারি দিয়ে মাছগুলো রান্না করি, তাহলে হচ্ছে কাটা বাইসা ওদের খাইতে সমস্যা হবে। ম্যাডামে পরে আর হাজব্যান্ডের সাথে চিল্লাচিল্লি করবে এই মাছ আনে কেন। এই জন্য ভাবলাম যে আজকেও ফ্রাই করে দেই আর বিরিয়ানি রান্না করি। তো ফ্রাই করলে হয় কি, আমি ফ্রাই করে পরে হাতে গ্লাভস পরে কাটাগুলো আমি বাইসা রাখবো, ওরা শুধু খাবে, তাইলেই ওদের জন্য সহজ হবে। তো এই জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি করে দুই মাছ ছিল 2 পলিথিন। তো 2 পলিথিনে আমি বের করছি, আজকে একদম সব রান্না করে শেষ করব। এই মাছ আর ফ্রিজে রাখবো না, যেহেতু এই মাছ কাঁটাওয়ালা মাছকে পছন্দ করে না, এই জন্য আমি দুই দুই পলিথিনে বের করে একদম শেষ করে ফেলতেছি। আর ফ্রিজের মাছ মুরগি এগুলো সব শেষ হয়ে গেছে বলতে হবে, বাজার আনবে। তো এখানে আমি মাছটা মাখানো হয়ে গেছে, তারপরে যে বড় একটা এই যে সেনিয়ে নিছি, এই সেনিয়ের ভিতরে আমি এখন এই যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে না, ফয়েল পেপার, এটা বিছাই দিচ্ছি নিচে। তার উপরে আমি মাছগুলা দিয়ে দিব, এতে করে কি মাছগুলো আর এই যে সেনিয়ার সাথে লাইগা পড়বে না, অ্যালুমিনিয়ামের সাথে সুন্দর মতো উঠে যাবে, এই জন্য দিচ্ছি। তো একটা একটা করে মাছ আমি এই যে সুন্দর মতো সাজে সাজে দিচ্ছি। প্রায় অনেকগুলা মাছই, অনেক বেশি হয়ে গেছিলো মাছ, তারপরে অর্ধেকগুলা বিড়াল রেই দিয়ে দেওয়া হয়েছে, বিড়াল খেয়ে ফেলছে। এখন এইখান থেকে মাছ রাইখা কি করব বলেন, রাইখা কোনো লাভ নাই। পরবর্তীতে আবার রান্না করলে দেখা যাচ্ছে যে আবারও ম্যাডামদের বাইসা আমাকেই বাইসা দিতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে 2 পলিথিন আছে, 2 পলিথিনে রান্না করে, আর যেহেতু মাছটা ফ্রাই করব, এখানে কোনো আর তরকারি নাই, কাঁচা তরকারি নাই, সবজি নাই, এজন্য খালি মাছ দিয়া যেহেতু বিরিয়ানি খাবে, তাহলে মাছটা একটু বেশিই লাগবে, এই জন্য আমি একটু বেশি করে করলাম। তো এই দেখেন প্রতিটা পিস আমি সুন্দর মতো সাজায় দিচ্ছি। এখন আমি এটাকে কাভার করে তারপরে ফোড়নের ভিতরে দিব ফ্রাই করার জন্য, তাহলে সুন্দর মতো ফ্রাই হয়ে তারপরে হয়ে যাবে। তো আমি খুব সুন্দর করে মাছগুলারে মাখায় নিয়েছি, দেখেন একটা মশলা একদম কত সুন্দর লাগতেছে দেখতে। আর এই মাছটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল, যদিও ভিডিওটা আমি 3 দিন পরে আপলোড দিচ্ছি, কারণ আমার মোবাইলে যে আগের ভিডিও ছিল এগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল আগে আপলোড করি। মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়, দেখা যাচ্ছে ভিডিও বেশি হইলে উল্টাপাল্টা আপলোড হয়ে যায়। তো আপনারা হচ্ছে অনেকে এবার বলেন যে আপু এই ভিডিওটা আগের ছিল কিংবা এই ভিডিওটা পরের ছিল। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে শুক্রবারের ভিডিও আমি হচ্ছে আরেক মঙ্গলবারে আপলোড করি, এরকমভাবে আমি আবার ডেটটা বলে দেই যে আজকে কী বার, কয় তারিখ, এগুলো মাঝে মাঝে ভিডিওতে বলি। তো এই জন্য আপুরা ধরতে পারে যে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, এই জন্য এটা শুক্রবারের ভিডিও। তো যাই হোক, তো আমার পাশে ফয়সাল দাঁড়ায় ছিল, ফয়সালে দেখতেছিল আমি কিভাবে কি করি, ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ অনেক অনেক খুশি, রান্না করতে দেখলেও অনেক খুশি হয়, খাওয়া দাওয়া বেশি পছন্দ করে, তো এর জন্য রান্না বান্না দেখলেও অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই দেখেন আমার মাছগুলা সব রেডি করা হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার দিয়ে আরেকটা কাভার করে দিচ্ছি, যাতে করে মাছটা ফোড়নের ভিতরে দিলে সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে যায় আর সুন্দর মতো ফ্রাই করা হয়ে যায়। তো সব কিছু রেডি, আমি ফোড়নের ভিতরে আগে আগুন জ্বালায় রাখছিলাম, আগুন জ্বালানো হয়ে গেছে, একটু গরম হয়েছে। এখন আমি এই যে সেনিয়াটা ভিতরে দিয়ে দিচ্ছি। আমি 20 মিনিট হইলে তারপরে আবার বের করে দেখবো যে কি অবস্থায় আছে, এর আগে আর বের করব না। তো এদিকে আমি বিরিয়ানিটা রান্না করতেছি, দেখুন আপনারা বিরিয়ানিটা। আজকে আমি আপনাদের সাথে ওমানি বিরিয়ানি শেয়ার করব। ওমানি বিরিয়ানি আমি কিভাবে রান্না করি। তো প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম। এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে আমার ম্যাডাম, তো ভাবলাম যে আজকে রান্না করি। মাছ যেহেতু দেখলেন আপনারা, মাছ আমি ফোড়নে দিছি ফ্রাই করার জন্য, মশলা দিয়ে মাখাই দিলাম। তো ভাবলাম যে আজকে এই মাছ ফ্রাইয়ের সাথে বিরিয়ানি রান্না করি, মজা হবে। আর তেল দিলাম, হয়ে গেছে, ওই বোতল তেল শেষ, এটা নতুন বের করলাম। তেল দেওয়ার পরে এখানে আমি দিব আদা রসুন। আদা রসুন আজকে একটু আগে ব্লেন্ডার করছি।
রসুন একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব। যাতে করে আদার কাঁচা যে গন্ধটা আছে আদা রসুনের এটা চলে যাবে। এটা কিন্তু ওমানিদের বিরিয়ানি, বাংলাদেশের বিরিয়ানি না কিন্তু। ভালো মতো এইভাবে আদা রসুনটা একটু ভাইজা নিলাম, কাঁচা গন্ধটা গেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলা দিব। এখানে আছে গরম মশলা, তেজপাতা, ধনিয়া, আনাম জিরা, তারপরে একটু মিক্সড মশলা, তারপরে যেগুলো দেখতেছেন এগুলো শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, সব কিছু আমি একটা কাপের ভিতরে নিয়ে নিয়েছিলাম যাতে সুবিধা হয়। পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো মতো কষাই নিব। এই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, একবারে মশলা থেকে তেল ছেড়ে দিছে। তো এখন আমি পানি দিয়ে দিব, চাল অনুযায়ী পানি দিব। আর বাসমতি চাল তো আমি এই যে আগের থেকে ভিজায় রাখছিলাম 1.5 ঘন্টা আগে। তো 1 মগ দিলাম। আর এই যে এই মগ হলো আমার মাপা, এই মগের হচ্ছে 3 মগ পানি দিলেই হয়ে যায়। 2 মগ আমি প্রতিদিন এইভাবেই দেই, একদম ঠিকভাবে হয়, মাপা আন্দাজ হয়ে গেছে আর কি। এই যে 3 মগ আমি আর একটু বাড়ায় দিব, কারণ আমার ম্যাডামে বিরিয়ানির এই চালটা একটু আর কি নরম নরম পছন্দ করে, অত বেশি ঝরঝরা পছন্দ করে না। এই জন্য আর একটু পরিমাণে বাড়ায় দিলাম। আর এখানে এই যে পানি এখন বলক আসবে, আমি ঢাইকা দিব। বলক আসলে পরে আমি চাল দিয়ে দিব। এই যে চাল ধুয়া রাখছি, বলক আসলে তারপরে দিব। আপনারা হয়তো ভাববেন যে বিরিয়ানি রান্না করতেছি পেঁয়াজ দিলাম না কেন। পেঁয়াজটা আমি পরে দিব, পেঁয়াজ আমি পরে এই যে ভাজবো। এখন পেঁয়াজটা কাইটা এখন তেলে আলাদা করে ভাজবো। আর সাথে আমি কিশমিশ দিব। তো কিশমিশগুলো বের করি। আরব দেশের মানুষ পেঁয়াজ আলাদা ভাইজা, কিশমিশ দিয়া ভাইজা তারপরে এই বিরিয়ানির উপরে পরে দেয়। তো আমি সেভাবেই দিব। তো কিশমিশ আমি ডিপে রেখে দেই, ডিপে রাখলে কিশমিশ ভালো থাকে। তেলে ভাজবো তো পেঁয়াজের সাথে, বেরেস্তার সাথে, তখন নরম হয়ে যাবে। আর এই পেঁয়াজগুলো এখন আমি কাইটা নিব। পানি বলক এসে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। পানি শুকায় না আগ পর্যন্ত মানে জাল বেশি দিয়ে রান্না করব, পরে পানি হালকা হালকা থাকলে দমে বসাবো। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আজকে রান্না করছি, ভুল হয়েছে, লবণ দেই নেই। পরে মাত্র মনে হয়েছে কি আমি লবণ দেই নাই, কেন লেগে তো বিরিয়ানি গ্রান বেরোতেছে না। পরে এখন লবণ দিলাম, গরম পানি দিয়া লবণ গুলাইয়া পরে দিলাম। একটু লাড়াচাড়া দিয়া দমে বসে রাখি, হয়ে যাবে না। তো মাছের অবস্থা দেখি, মাছ কি অবস্থায় আছে। অনেকক্ষণ তো হয়েছে দিছি। বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ। মাছ হচ্ছে, এখনো হয় নাই, পানি আছে।
পানি একবারে শুকাই ফেলবো, আরও রাখতে হবে। আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো এখন আমি সালাদ কাইটা নিব। আর ওইখানে ডিমের খাঁচি বের করে রাখছি, ভাবছিলাম ফয়সালকে দিয়ে ডিমগুলো গুছাই নিব। ফয়সাল গিয়া ঘুমাইতেছে, এর জন্য আর দিমো না ওরে, আমি কইরা ফেলাই। ফয়সালের মনে ঘুম আসছে, রুমে গিয়া ঘুমাইতেছে। আমার রান্নাঘরে কিন্তু ফয়সাল নাই, ও কিন্তু এইখানেই থাকে সব সময়। আজকে নাই, ঘুমাইতেছে। থাক, ঘুমাইতেছে ঘুমা, পরের বিরক্ত না করি, ডিমগুলো আমি গুছাই ফেলাই। ফ্রিজে আর কিছু না থাক, ডিম, আলু, বেগুন, লেবু এই জিনিসগুলা থাকবই, আর কিছু না থাক। কারণ ওরা প্রচুর পরিমাণে ডিম খায়, আমি ডিম পছন্দ করি না। কালকে রাতেও ডিম দিয়া সিদ্ধ করে স্যান্ডউইচ বানাই দিছি ওদের, আমি খাই নাই, কারণ আমার ডিমটা এত পছন্দ না। অনেককে দেখতাম যে 6-7টা করে ডিম ভাইজা নাস্তা করতো সকালে। এখান থেকে কতগুলা 2 খাঁচি করে ডিম নিয়ে আসে। এখন প্রতিদিন যদি আমি খাই ও ডিম, তারা কিচ্ছু বলবে না। শেষ হয়ে গেলে যদি বলি যে ডিম শেষ, আবার আনতে, একটু শব্দও করবে না যে ডিম না সেদিন আনলাম, শেষ হইলো কেমনে। সাথে সাথে বলার সাথে সাথে আবার নিয়ে আসবে। কোনো জিনিসের কখনো হিসাব করে না, এই জিনিসগুলো ভালো। কিন্তু হিসাব না করলে কি হবে, আমি খাই না। আমি যেটা খাই না ওইটা খাই না। আমি খালি খাবারই খাই। দুপুরে লাঞ্চ করি, সকালে যদি মনে হয় নাস্তা করি, নাহলে করি না। এইগুলাই আমি এই পর্যন্তই। তাছাড়া একটা জিনিস যে বানায় খাবো নিজের জন্য, এই জিনিসগুলো আমি করি না, খুব কম করি আর কি। তো এই 3 বললাম। এখন এগুলা বাকিগুলা এই ফ্রিজে আছে, ওই ফ্রিজে রাখবো। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। তো মাছের কি অবস্থা দেখি। একবার হয়ে গেছে, দেখেন, মাশাআল্লাহ, একদম হয়ে গেছে, পানি নাই একটু, একদম ফ্রাই হয়ে গেছে। এটা আবার আমার এই কী করতে হবে, এগুলো তো কাঁটাওয়ালা মাছ, এর আগে যেমন করছিলাম, একটু ঠান্ডা হইলে এটার এই করতে হবে, এই হাতে গ্লাভস পরে কাঁটাগুলো ছাড়াইয়া খালি মাছগুলো আলাদা রাখতে হবে, আর কাঁটাগুলো ফালাই দিতে হবে, নাইলে ওরা এইভাবে খাইতে পারে না। বুঝেন কত সুবিধা মানুষ, এদেরকে কত সুবিধা দেই। মাছ খাইবো, মাছের কাঁটাটাও বাইসা খাইতে পারে না, এর জন্য বাইসা দিতে হবো। এখন আপনারা বলতে পারেন বাচ্চা মানুষ, ওরা খাইতে পারে না। বাচ্চা মানুষ ঠিক আছে, আমার ম্যাডাম নিজেও মাছের কাঁটা বাইসা খাইতে পারে না। কাঁটাওয়ালা মাছ আনলে হ্যাঁ জামাইয়ের লগে হ্যাঁ রাগারাগি করে। তা আমি ভাবলাম যে তাহলে রান্না কইরা এগুলা কাঁটাগুলা বাইসা রাখি, তাহলে ওদের খাইতে সুবিধা হবে। তো আমার রান্না তো শেষ দেখলেন। এখন আমি কি করবো, এটা ঢাইকা রাইখা আমি একটা ঘর আছে, ওই ঘরটা হ্যাঁ ম্যাডামের হাজব্যান্ড আজকে ডিউটিতে যায় নাই, উনি ঘুমাইছিল, উনি বাইরে গেছে গা উঠা, ওই ঘরটা গুছামো এখন। তারপরে এটা ঠান্ডা হইলে আবার কাঁটাগুলা ছাড়ামো, তাইলে হয়ে যাবে। আর এখানে আমার বিরিয়ানি রান্না শেষ, ফাইনাল লুকটা আমি তো দেখাই নাই, আপনাদের দেখাচ্ছি। এই যে আমার বিরিয়ানি দেখেন, আরব দেশের বিরিয়ানি আমি এভাবে রান্না করি। আজকে কিন্তু বিরিয়ানি রেসিপিটা আমি শেয়ার করছি। যারা দেশের বাহিরে থাকেন আপুরা, আমার অনেক ভিডিও আমার অনেক আপুরা দেখেন দেশের বাহির থেকে, আপনারা চাইলে আপনাদের ম্যাডামদের এইভাবে রান্না করে খাওয়াতে পারেন, ঠিক আছে, অনেক মজা। তো এই যে বিরিয়ানি আর এই যে মাছ ফ্রাইটা দেখে তো লোভনীয় লাগতেছে, তাই না? সবাই জানাবেন যে কেমন হয়েছে, দেখেন কতটা লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। কাটা কোটাগুলো বিড়াল রে দিব, বিড়াল কনে আজকে দিয়ে বিড়াল নাই গেটের সামনে, একটু আগে ম্যাও ম্যাও করে চিল্লাইলো, এর লেগা ভাবলাম যে এখনই দেই। কই গেছে বিড়াল, তাল ওই দূরে।
দৌড়ে আইতাছে বুঝে আমরা যে খাবার দেই প্রতিদিন জানে আমার হাতেই দেখে দৌড়ে আইতাছে মিসকিন এটা খিদা লাগছে অনেক একটু আগে দেখি আমাকে গেটের সামনে গিয়া চিল্লাইতাছে পরে আমি কইলাম তাহলে এখন তো দুপুর কাটা কুটা যখন মাছের বাচ্ছি তাহলে ওরা খাইতে দিই চিল্লাইতেছে আমার অনেক ক্ষুধা লাগছে আরে এই যে বাহিরে হালকা রোদ আছে রোদ গায়ে লাগে না মেন রাস্তা তো বিরিয়ানি আর মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন আমার ম্যাডামের হাজব্যান্ড উনি 1:20-এ এই আলু নিয়ে আসছে আলু চিপসগুলা তো এইগুলো আমাকে বলল যে তেলে ভাজার জন্য আমি বললাম যে এখন কি হাতে সময় আছে আমার ম্যাডামে চলে আসবে পরে বলে সমস্যা নাই আসলে একটু বসে থাকবে দরকার হয় তুই অল্প করে ভাজ কারণ বিরিয়ানির সাথে আলু ভাজা খাবে এটা অনেক মজা লাগে এই জন্য পরে আমি আবার তাড়াতাড়ি করে চুলায় তেল দিয়ে গরম করে এখন বেশি জাল যে চুলায় জ্বলে এই চুলায় আমি দিয়ে দিলাম তো এখন আমার ভাজা প্রায় হয়ে গেছে আর ওই যে ফয়সাল দেখেন অপেক্ষা করতেছে আর আমি দেখেন ওরা খাওয়া দাওয়া করবে এই জন্য কাগজ বিছায় রাখছি পানির বোতল দিয়ে একদম রেডি করে রাখছি এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামাই দিব তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।